আছি। আমি গত ক্লাসে মোটামুটি অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি। আপনাদের একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করা, সেটাও আপনারা মনে হয় সবাই করে ফেলেছেন। আচ্ছা, ওয়েবসাইটে আমাদের যে কি কাজগুলো করতে হবে, আমি ভেবেছিলাম যে আজকে আপনাদের ওয়েবসাইটের ওয়ান পেজ এসইও কাজটা শিখাবো, কিন্তু আমার মনে হচ্ছে যে একটু গ্যাপ আছে। আপনাদের গত ক্লাসে একটু নেটওয়ার্কের প্রবলেমের কারণে চ্যাট জিপিটির ইউজটা ভালো করে শিখাতে পারিনি। এটা একটু ক্লিয়ার আপনাদেরকে করা দরকার, কারণ আমার মনে হচ্ছে কোনো গ্যাপ রেখে গেলে আসলে আপনাদের জন্য খুব টাফ হয়ে যাবে কন্টিনিউ করা। তো আমি একটু, যদি আমার আসলে 36 ক্লাসে মানে শেষ করার কথা, কিন্তু কিন্তু আমার মনে হচ্ছে 36 ক্লাসে আমি শেষ করতে পারবো না, কারণ আপনাদের কোনো গ্যাপ থাকুক আমি চাই না। এটা 40 ক্লাসে গেলেও আপনাদেরকে সম্পূর্ণটুকু আমি শেখানোর চেষ্টা করবো, যেন আপনারা কিছু করে খেতে পারেন, এটা থেকে একটা মানে আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট যেন আপনাদের আসে। এই জন্য আমি আপ্রাণ চেষ্টা করবো। ঠিক আছে, আপনারা একটু মনোযোগ দিয়ে আমার সঙ্গে ক্লাসগুলো করবেন। আর যখন যেখানে বুঝবেন না, আপনারা প্রয়োজনে আমাকে ওয়ান টু ওয়ান কল করবেন। আপনাদের নিজেদের মধ্যেও কোনো গ্যাপ রাখবেন না। আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি, কিন্তু এই পর্যন্ত আপনারা বলতে পারবেন না কেউ যে আপনারা নক করছেন আমি রিপ্লাই করিনি। আমার কাছে ব্যস্ততার মধ্যেও আমি আমার সব স্টুডেন্টকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তাদের যে কোনো প্রবলেম নিয়ে কথা বললে সেই প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করি। যে ফার্স্টে আমি অন পেজ এসইওটা কিভাবে করব আর একটু দেখাবো। জাস্ট শুধু আজকে আইডিয়াটা দেব, দেওয়ার পরে আমি চ্যাট জিপিটি ইউজ কিভাবে করব সেটা শেখাবো। ঠিক আছে, আমরা অন পেজ এসইও এর কাজটা আসলে করব। যে অন পেজ এসইওটা আসলে কি? অন পেজ এসইও হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে ভেতরে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা সলভ করব। আমরা ফেসবুকের মধ্যে কি করি, ভেতরে যে কাজগুলো আছে আমরা বিভিন্ন রকমের পোস্ট করি, বিভিন্ন রকমের ইমেজ আপলোড করি। তো ওয়েবসাইটের মধ্যেও ঠিক এরকম ইমেজ আপলোড করে, তারপর হচ্ছে ভিডিও আপলোড করে, পোস্ট আপলোড করে। ঠিক আছে, সেম ফেসবুকের সঙ্গে আপনারা ওয়েবসাইটটাকে একটু মানে সিমিলার ভাবেন, তাহলে আপনাদের জন্য বোঝা অনেক সুবিধা হবে। ঠিক আছে, তো এই যে দেখেন আপনাদের সামনে একটা রেড কালারের গাড়ি আছে। গাড়িটাকে মনে করেন আপনারা একটা ওয়েবসাইট। যারা নতুন জয়েন করছেন তারা খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। গাড়িটা একটা ধরেন ওয়েবসাইট। ঠিক আছে, এই ওয়েবসাইট গাড়িটার ভেতরে আপনার বসার জন্য সিট আছে, তারপর হচ্ছে ভেতরে সিট এর পাশে আপনার বেল্ট আছে লাগানোর জন্য। তারপর হচ্ছে আপনি হর্ন করবেন কিভাবে, আপনার অর্থাৎ গাড়ির ভেতরে যে সৌন্দর্যগুলো আছে না, আমরা তো সবাই মোটামুটি গাড়িতে উঠছি, গাড়ির ভেতরে যে সৌন্দর্যগুলো আছে এগুলো কিন্তু এক একটা জায়গায় এক একটা গাড়িতে এক এক রকম সৌন্দর্য। তো ঠিক ওয়েবসাইটটাও ওরকম। ওয়েবসাইটটার ভেতরেও কিন্তু আমরা সুন্দরভাবে যে সৌন্দর্যটাকে ফুটায় তুলি, এইটাই হচ্ছে অন পেজ এসইওর কাজ। তাহলে এটা কি? অন পেজ এসইওর কাজ। আপ- ঠিক আছে, অর্থাৎ আমরা গাড়িটার ভেতরে যে সৌন্দর্যটা সুন্দর করে ফুটিয়ে তুলি, সেটাই হচ্ছে অন পেজ এসইওর কাজের সঙ্গে আপনারা বুঝে যান। যে একটা ওয়েবসাইটের ভেতরে আমরা যে সৌন্দর্যটাকে গোছায় রাখি, সেইটাই হচ্ছে অন পেজ এসইও। ঠিক আছে, এখন দেখেন, এই যে এই গাড়িটার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা থাকে। আপনার হচ্ছে তেল ঢুকাতে হয়, তারপর হচ্ছে গাড়ির টেকনিক্যালি প্রবলেম গুলো যেগুলো আছে সেগুলো সলভ করতে হয়। তো এই টেকনিক্যাল যে প্রবলেম গুলো আছে সেগুলো হচ্ছে একটা ওয়েবসাইটের টেকনিক্যাল ওয়েবসাইটের প্রবলেম। ঠিক আছে, তো আমরা গাড়িটার আগেই নাম দিয়েছি, গাড়িটার নাম হচ্ছে ওয়েবসাইট। তাহলে টেকনিক্যাল যে প্রবলেম গুলো আছে, এগুলা টেকনিক্যাল সমস্যাগুলো আমাদের সলভ করার জন্য এগুলাকে বলে টেকনিক্যাল এসিও। ঠিক আছে, এখন আসি
অফ পেজ এসইও। তাহলে ওয়েবসাইটের কিন্তু তিনটা পার্ট, একটা হচ্ছে অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, আর অফ পেজ এসইও। আচ্ছা, অফ পেজ এসইওটা কি? আমরা এই গাড়ির বাহিরে দেখেন লাইট দিছে, চাকা দিছে, রেড কালার লাগিয়ে দিচ্ছে, এই বাহিরের যে সৌন্দর্যটা আছে এটা হচ্ছে অফ পেজ এসইও। অর্থাৎ একটা ওয়েবসাইটের বাহিরের যে সৌন্দর্যগুলো আমরা অপটিমাইজ করি বা বাহিরের যে কাজগুলো আমাদের থাকে সেগুলো হচ্ছে অফ পেজ এসইওর মধ্যে অন্তর্ভুক্ত। অফ পেজ এসইও আবার বিভিন্ন নাম হয়, যেমন লিঙ্ক বিল্ডিং হয়। তারপরে এরকম আমি যখন অফ পেজ নিয়ে কাজ করব তখন দেখাবো যে এগুলো আসলে বিভিন্ন ধরনের নামে অফ পেজ এসইও কে আখ্যায়িত করা হয়। কিন্তু অন পেজ এসইও এটা ফিক্সড, অন পেজ এসইওই বলা হয়। টেকনিক্যাল এসইও এটা টেকনিক্যাল এসইও ফিক্সড, টেকনিক্যাল এসইওই বলা হয়। আচ্ছা, তাহলে আপনারা মোটামুটি কিন্তু ধারণা পারলেন যে একটা ওয়েবসাইট মানে একটা হচ্ছে গাড়ির মতো। একটা ওয়েবসাইটে তাহলে অন পেজ এসইও কি করতে হয়, টেকনিক্যাল এসইও কি করতে হয়, এবং অফ পেজ এসইওর মধ্যে কি করতে হয়। আচ্ছা, আশা করি আপনারা সবাই এইটুকু বুঝছেন। ঠিক আছে, এখন দেখেন অন পেজ এসইও। আমি অন পেজ এসইও নিয়ে আজকে আপনাদেরকে ফুল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, আপনারা একটু মনোযোগী হবেন। অন পেজ এসইওর যখন আমরা কাজটা করব, আমরা সুন্দর মতো একটা ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট করে ফেলেছি ফ্রিতে। ওই অন পেজ এসইওর যে কাজগুলো করব সেই কাজগুলো করতে গেলে আমাদের ইউআরএল এ আমরা যে কিওয়ার্ডটা ফিক্সড করব, যে কিওয়ার্ডটা আমাদের অবশ্যই একটা মানে মেইন কিওয়ার্ড থাকবে, আমাদের টার্গেটেড একটা কিওয়ার্ড থাকবে, সেই কিওয়ার্ডটা ইউআরএল এর মধ্যে বসাতে হবে। সেটা অবশ্য ক্লায়েন্টের মধ্যে থাকেই, ক্লায়েন্ট ডোমেন ওইভাবে কেনে মেইন কিওয়ার্ডটা নিয়ে, সেটা আমাদের হচ্ছে কন্টেন্টের মধ্যেও রাখতে হবে। তারপরে টাইটেল, দেখেন টাইটেলে আমাদের টার্গেটের যে কিওয়ার্ডটা থাকবে সেই কিওয়ার্ডটা অ্যাটাস্টেড করতে হবে। এটা 55 থেকে 60-এর মধ্যে, 60 ক্যারেক্টারের মধ্যে হলে ভালো হয়। ঠিক আছে, তাহলে টাইটেলে কি করতে হবে, আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে। সাপোজ আমি এসইও এজেন্সি, যেমন এখানে দেখেন শো করছে। আচ্ছা, এখানে দেখেন clippingfix.com, এটা একটা ওয়েবসাইট। এটা ওয়েবসাইটটার আমি মূলত কাজ করছি। তো এখানে দেখেন ক্লিপিং ফিক্সড, এটা হচ্ছে তার হচ্ছে মানে মেইন কিওয়ার্ড। এটা হচ্ছে তার মেইন কিওয়ার্ড, সে কিওয়ার্ডটা নিয়েই কাজ করছে, এই মেইন কিওয়ার্ডটা নিয়েই কাজ করছে। ঠিক আছে, এই যে দেখেন সে মেইন কিওয়ার্ডের মধ্যে, আমার যদিও এখানে কাজ সেভাবে কমপ্লিট হয়নি, আমি কাজ করছি এখনো, মোটামুটি হোম পেজটাতে একটু কাজ করা আছে, আরো অনেক কাজ এখানে বাকি আছে। তো আমরা কি করব, এই ওয়েবসাইটে মানে মেইন টার্গেটের যে কিওয়ার্ডটা সেই কিওয়ার্ডটা রাখতে হবে টাইটেলে। ঠিক আছে, আমাদের অবশ্যই টাইটেলে রাখতে হবে। তারপরে আসছে মেটা ডেসক্রিপশন। তারপর কি আসছে, মেটা ডেসক্রিপশন। আমরা গরু রচনা যেমন করি না, গরু রচনা করতে গেলে কি করি, প্রথমে গরু লিখি উপরে, তারপরে লিখি যে ভূমিকা, ভূমিকা বা সূচনা। তো এই ভূমিকা গরু হচ্ছে টাইটেল কিওয়ার্ড। তারপরে এই যে অ্যাড টাইটেল কিওয়ার্ড এখানে আছে না টাইটেলের মধ্যে, এটা হচ্ছে ভূমিকা, না সরি ভূমিকার থেকেও অনেক ছোট, এটা জাস্ট শুধু একটা টাইটেল টাইটেল। আর ভূমিকা বলতে মেটা ডেসক্রিপশন বোঝায়। ঠিক আছে, তাহলে গরু দিয়ে আপনারা যদি এটা মনে করেন তাহলে কিন্তু আপনারা বুঝে যাচ্ছেন গরু নামটা সুন্দর মতো নিচ্ছে, এটা টাইটেলও আমরা রাখছি। তারপরে সূচনাতে আমরা আমাদের যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে এটা প্রথমে আমরা কি করি, সূচনা লেখার পরে গরু আমাদের খুব উপকারী পশু, এটা দিয়ে এইরকম একটা খুব ভালো, গরু কথাটা মেইন কথা লিখতেই হয় কিন্তু। তো মানে মেটা ডিসক্রিপশনেও আমাদের ঠিক এই টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে। ঠিক আছে, এটা 120 থেকে 155 হতে পারে বা তার একটু উপরে হলেও সমস্যা নেই। তারপরে 4 নম্বরে আমরা যে এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে,
আপনারা নোট করে রাখবেন বা আমার এই ভিডিওটা আবার দেখবেন। তবে অবশ্যই একটা আলাদা করে ডায়েরি করবেন, ঠিক আছে? আমি যে কোনো সময় যে কাজ করব, আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা যেন উত্তর দিতে পারেন। তো বারবার ভিডিও দেখি এটা বের করা পসিবল না। তো আপনারা এই কারণে আলাদা করে নোট করবেন। আমি যখন শিখছি আমিও ওই সময় আলাদা করে একটা ডায়েরি করছি। আমি যখন ভুলে যেতাম, হয়তো কাজ করছি, কাজ করতে গিয়ে আমার মনে হচ্ছে এটা এনা এভাবে হওয়ার কথা ছিল, আমি ভুলে যাচ্ছি, তখন এসে ডায়েরিটা জাস্ট একটু চেক করতাম, মনে পড়ে যেত। তো আপনারা সবাই আমার এই যে ডিজিটাল মার্কেটিং এর কোর্সে একদম আলাদা একটা ডায়েরি বা খাতা করে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, 4 নাম্বার দেখেন। আপনারা কিন্তু অবশ্যই মনোযোগী হবেন। রাত অনেক হয়ে গেছে সেই বলে আপনারা ঘুমাবেন না কিন্তু। আমি অনেক কষ্ট করে লেকচার দিচ্ছি, আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে, ঠিক আছে? আচ্ছা, 4 নাম্বার দেখেন। ইউজ টাইটেল কিওয়ার্ড এট দ্য বিগিনিং অফ ইউর কন্টেন্ট। আমি যে কন্টেন্টটা লিখবো, আপনাদেরকে কিন্তু আমি আগের ক্লাসেই বলেছি কন্টেন্ট মানে কি, একটা ওয়েবসাইটের মধ্যে আমি যে লেখাগুলো ঢুকাবো সেই লেখাটাই হচ্ছে কন্টেন্ট। কি বলেন? একটা ওয়েবসাইটের মধ্যে আমি যে লেখাগুলো ঢুকাচ্ছি, সেই লেখা বা আর্টিকেলটা ঢুকাচ্ছি, এইটাই হচ্ছে কন্টেন্ট। ঠিক আছে? আশা করছি মনে থাকবে। হুম। আচ্ছা, 5 নাম্বারে দেখেন তো। কন্টেন্ট ইজ মানে এটা হচ্ছে কন্টেন্টটা 700 ওয়ার্ডেরই বেশি হলে ভালো হয়, ঠিক আছে? 700 থেকে কম না নেওয়াটাই ভালো। আপনি খুব মানে ইম্পর্টেন্ট ইনফরমেশনাল যে মানে ওয়েবসাইটের মধ্যে যে ওয়ার্ড গুলো থাকবে এগুলো 700-র উপরে হলে ভালো হয়। তারপরে দেখেন আমি নেক্সট 5 নাম্বারে দেখেন। তো 6 নাম্বারে আমরা গরু রচনায় যেমন বিভিন্ন ধরনের প্যারা পড়ছি না, আপনাদের সবার মনে আছে তো? গরু রচনায় কিন্তু আমরা ভূমিকা পড়ছি, উপকারিতা পড়ছি, অপকারিতা পড়ছি, গরু রচনা আমরা গরু আমাদের দুধ দেয়, মানে বিভিন্ন ধরনের জায়গায় আমরা কিন্তু প্যারা প্যারা করে পড়ছি। ঠিক আমরা ওয়েবসাইটের মধ্যেও প্যারা প্যারা করে রাখবো। অর্থাৎ H1 এটা ফার্স্ট প্যারা হবে, H2 এটা সেকেন্ড প্যারা হবে, H3 এটা হচ্ছে থার্ড প্যারা। মানে প্যারাগ্রাফের মতো করে একটা একটা করে সিলেক্ট করব, H6 পর্যন্ত আমরা নিয়ে আসবো। এইটা প্র্যাকটিক্যালি আমি আর বুঝিয়ে দেবো, তখন আপনাদের জন্য আরো বেশি মজা লাগবে। ওয়েবসাইটে কাজ করতে গেলে কিন্তু অনেক মজা লাগবে, জাস্ট শুধু আপনারা মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করেন, ইনশাল্লাহ দেখবেন খুব ভালো অফার পাবেন। আপনারা কাজ মানে শেখা অবস্থায়ও হয়তো অফার পেতে পারেন যদি লাভ ভালো হয়। এছাড়া আপনারা কাজ মানে বসে থাকতে হবে না আশা করছি, যদি এসইওটা আপনারা ভালো করে শিখেন। আচ্ছা, এখন দেখেন আপনারা সুন্দর মতো কি কি করলেন। টার্গেটেড কিওয়ার্ড চুজ করলেন, তারপর হচ্ছে টাইটেলে রাখলেন, মেটা ডেসক্রিপশন করছেন, তারপর কিওয়ার্ডে কন্টেন্ট দেওয়া আছে, তারপর হচ্ছে আপনি হেডিং প্যারাগ্রাফের মতো করে সবগুলো করলেন। এখন আপনি বলেন তো, আমরা যখন ফেসবুকে কোনো পেজ দিই, কোনো একটা পোস্ট দেখি, পোস্টের মধ্যে শুধু লেখা লেখা দেখে কি মজা লাগে? না, বোরিং লাগে। কিন্তু ওই পোস্টের মধ্যে যদি আমরা কোনো ইমেজ ঢুকিয়ে দেই বা কোনো ভিডিও ঢুকাই দেই, তখন কি হবে? ওটা খুব অ্যাট্রাকটিভ হবে, তাই না? ভেবে দেখেন, ওটা কিন্তু আসলে খুব অ্যাট্রাকটিভ হবে। তখন মনে হবে কি আমরা এক লাইন একটু পড়লাম, পরে আবার ওই ছবির দিকে তাকালাম, তারপর ছবির সঙ্গে ওটা কতটা রিলেটেড আমরা এটা চিন্তা করি, আর পাশাপাশি কিন্তু আমরা এটা পড়ি, তাই না? তো এই কারণে আমাদেরকে গুগল সাজেস্ট করে যে আপনারা যখন আপনাদের কন্টেন্ট রেডি করবেন, তার মধ্যে অবশ্যই ইমেজ দেন, ইমেজ ভিডিও এই জাতীয় দিতে হবে, এবং ইমেজটা আলট্রা করে দিতে হবে। ইমেজ আলট্রা কিভাবে করে? ইমেজটা আমি দিলাম, দেওয়ার পরে ইমেজে আরেক এটার একটা নাম দিতে হবে। সেই ইমেজটার নাম হচ্ছে আপনি যে টার্গেটেড কিওয়ার্ডটা দিলেন না উপরে, আপনার যে টার্গেটেড কিওয়ার্ড থাকলো, ধরেন আপনি গরু দিয়ে এটা করতেছেন, গরু আপনার টার্গেটেড কিওয়ার্ড, তাহলে এই ইমেজের নিচে আপনাকে টার্গেটেড কিওয়ার্ডটা বসাতে হবে। কারণ অনেক সময় এই ইমেজ দিয়েও র্যাঙ্ক করে। আপনার ওয়েবসাইটে কোনো ভিজিটর আসছে না, কিন্তু ইমেজটা দেখা যাচ্ছে আপনার খুব র্যাঙ্ক করে গেছে, তখন ওই ইমেজ দিয়েও কিন্তু ভিজিটর আপনার ওয়েবসাইটে আসতে পারে। যার কারণে ইমেজটা আলট্রা করতে হয়। আচ্ছা,
তারপর লিঙ্ক আউট টু এক্সটার্নাল, লিঙ্ক করতে হয়, অর্থাৎ আমাদের লিঙ্ক এক্সটার্নাল এবং ইন্টারনাল দুইটাই করতে হয়। আমাদের যে ওয়েবসাইটে একটা ক্রিয়েট করব, সেই ওয়েবসাইটটার মধ্যে আমরা হোম পেজে সাপোজ আমি একটা ইনফরমেশনাল একটা কন্টেন্ট দিলাম, ওই কন্টেন্টের মধ্যে আমাকে সুন্দর করে প্যারা প্যারা করে রাখতে হবে, আমাকে হেডিং গুলো ঠিক করতে হবে, ইমেজ দিতে হবে, তারপর অ্যাট্রাকটিভ করার জন্য যা যা সৌন্দর্য কি রাখা দরকার সেগুলো আমাদেরকে রাখতে হবে। রাখার পর আমি কি করব, লিঙ্ক ঢুকাবো। অর্থাৎ একটা এই যে লিঙ্ক সাপোজ আমি এই যে কন্টেন্ট অ্যান্ড উইথ ইউ, এটাকে আমি হাইপার করলাম, করে এই জায়গায় আমি লিঙ্ক ইনসার্ট করব। তাহলে কোনো একটা ভিজিটর আমার ওয়েবসাইটের ফার্স্ট পেজে, সাপোজ এটা আমার হোম পেজের ফার্স্ট পেজ, তো এখানে আসলো, আসার পর দেখতে দেখতে ওনার আরো ভালো লাগছে না, তো উনি আমার এই যে হাইপার লিঙ্ক করা আছে না, এখানে যদি উনি ক্লিক করে আমার আরো একটা ওয়েবসাইটের পেজে লিঙ্কটা যদি আমি এখানে ইনসার্ট করি, উনি ওই পেজটাতেও আমার যাবে। এটা আমাদের একটা টেকনিক, আমরা আমাদের এই পেজটার সাথে সাথে অন্য পেজটাও শো করব। বুঝতে পারছেন? সাথে সাথে এক্সটার্নাল লিঙ্কটাও অ্যাড করতে হয়। সাথে সাথে কোনো ভালো ধরনের আহ, মানে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের যদি লিঙ্কটা আমাদের এখানে আমরা ইনক্লুড করতে পারি, সেক্ষেত্রে হয় কি, ওই ওয়েবসাইটের অনারে ওই ওয়েবসাইটটা তো গ্রো করছে করছে, ওইটার অনারে আমার ওয়েবসাইটটাও গ্রো করবে। আমি আবারও বলছি, কোনো একটা ওয়েবসাইটে যদি ইন্টারনাল লিংক থাকে, তাহলে আমরা আমাদের হোম পেজে যদি ইন্টারনাল লিংক থাকে, তাহলে আমরা অন্য পেজের লিংকটা ইনসার্ট করব, মানে আমাদের হোম পেজে ঢুকাবো। পাশাপাশি আমরা কোনো ভালো ওয়েবসাইটের বাহিরের ওয়েবসাইটের লিংকটাও ইনসার্ট করব। তাহলে কি হবে, ওই ওয়েবসাইটের সাথে সাথে আমাদের ওয়েবসাইটটাও র্যাঙ্ক করার চান্স থাকে। আশা করি অন পেজ এসইও নিয়ে যে ধারণাটা, সেটা আমার মনে হয় আর কোনো সমস্যা নেই, আইডিয়া হয়ে গেছে। এখন বলেন, আপনাদের সঙ্গে একটু কথা বলি, না হলে তো আপনাদের ঘুম এসে যাবে। বলেন, আপনাদের মাথায় ঢুকছে অন পেজ এসইওর আইডিয়াটা? ইয়েস আর নো বলেন, মাথায় ঢুকছে কি? ইয়েস আর নো বলবেন। সবাই ঘুমিয়ে গেলেন নাকি? Yes. আচ্ছা, যাক, এরকম রেসপন্স করলে তো মজা লাগবে, তাছাড়া তো মজা লাগবে না। হুম, আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা ওয়ান পেজ এসইওটা আমরা ক্লাসগুলো করব, খুব মজা করে করব, যেন আমাদের বোরিং না লাগে। ঠিক আছে? আমরা বোরিং হয়ে যদি কোনো একটা পড়াশোনা করি, তাহলে কিন্তু আমাদের মজা লাগে না এবং সেটা মনেও থাকে না। এই কারণে আমরা চেষ্টা করব খুব ভালোভাবে এটা শেখার, তাহলে আমাদের এটা মজা লাগবে এবং মনে থাকবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে অন পেজ এসইও নিয়ে আপনাদের মোটামুটি ধারণা হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসে অন পেজ এসইওটা নিয়ে কিভাবে প্র্যাকটিস করব সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তার আগে আমি এই ওয়েবসাইটে দেখি, এটা একটা ওয়েবসাইট, আপনি ওয়েবসাইটে ঢুকলেন, ওয়েবসাইটে লাইটে লাগাতে, ওয়েবসাইটটা দেখেন। ওয়েবসাইট কিন্তু আমি বলেছিলাম একটা বইয়ের মতো। আচ্ছা, এই ওয়েবসাইটের মধ্যে কতগুলো পেজ আছে? আমি আমার ইচ্ছা মতো পেজ এখানে রাখতে পারি, আমার যে কয়টা পেজ প্রয়োজন সে কয়টা পেজ রাখতে পারি। এটা যেমন হোম পেজ, আমি এখানে হোম পেজ। আচ্ছা, হাইপার লিঙ্কটা কিভাবে করতে হয় আমি নেক্সট টাইম শিখাবো, আপনাদের যখন অন পেজ এসইও করবো তখন শিখাবো। ঠিক আছে? এটা জাস্ট শুধু আজকে ধারণা দিলাম। আচ্ছা, এইটা তাহলে দেখেন হোম পেজ একটা পেজ,
তারপর সার্ভিসের জন্য এটা আরেকটা পেজ, যদিও পেজগুলো সব রেডি করতে পারিনি, কিন্তু আপনাদের বোঝানোর স্বার্থে। তারপর প্রাইসের জন্য আলাদা একটা পেজ, তারপর ব্লগের জন্য আলাদা পেজ, এরকম প্রতিটার জন্য আলাদা আলাদা পেজ আছে। আমরা একটা লাইব্রেরিতে কি রকম করি, আমাদের একটা লাইব্রেরিতে কি শুধু এক রকমেরই বই থাকে না, বিভিন্ন রকমের বই থাকে, ঠিক ওয়েবসাইটটাতেও তাই। আমরা হোম পেজে যেটা রাখি, সার্ভিসে আলাদা রাখি, প্রাইসে আলাদা রাখি। এরকম এক একজন ওয়েবসাইটের যারা তৈরি করে তারা এক একজন এক এক ভাবে তৈরি করে। আচ্ছা, যেমন এটা দেখাচ্ছি, এই ওয়েবসাইটটাও রিসেন্টলি আমি কাজ করছি, যদিও কাজগুলো সবই পেন্ডিং আছে, সবগুলো টাইমের জন্য করে উঠতে পারছি না। এই ওয়েবসাইটেও দেখেন বিভিন্ন রকমের সার্ভিস আছে, বিভিন্ন রকমের পেজ আছে। এটি ইউকে বেসিস, আপনারা যদি ভালোভাবে কাজটা শিখতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু আমি অফার করতে পারবো যে আপনারা এই ওয়েবসাইটের আন্ডারে কাজ করেন। ঠিক আছে, তাহলে এই ওয়েবসাইটে দেখেন হোম পেজে এক রকমের তথ্য রাখছে, তারপরে অ্যাবাউটে তাদের নিজের সম্পর্কে তথ্য রাখবে, সার্ভিসে তাদের কি ধরনের সার্ভিস গুলো প্রোভাইড করবে সেটা লিখবে, প্রাইসিং এ তারা কি ধরনের প্রাইস নেবে সেটা লিখবে, কন্টেন্ট তাদের সাথে কিভাবে আমরা কন্ট্যাক্ট করবো সেটা থাকবে। তো একটা ওয়েবসাইট কেমন হয়, আমাদের একটা পেজ, মানে ফেসবুক পেজ গুলো কেমন হয়, ঠিক তেমন একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট গুলো আমরা অন পেজ করবো। অন পেজ যখন করব তখন দেখেন এডিট উইথ এলিমেন্টারি, এইভাবে আমরা কাজগুলো করবো। তখন আপনাদের আপনাদের যেহেতু ধারণাটা মানে ক্লিয়ার হয়ে গেছে, আমার আশা করি মানে এই ঝামেলাগুলো হবে না। কারণ আগে একটা ব্যাচ গেছে এরকম ঝামেলা হয়েছিল, ওদের আইডিয়াটাই ক্লিয়ার হয়নি। তা আমি এই কারণে চেষ্টা করছি যে আইডিয়াটা আপনাদের ক্লিয়ার হোক, নেটওয়ার্কের এত প্রবলেম। আচ্ছা, যাই হোক, তাহলে আপনারা আশা করি বুঝছেন মানে পেজে আমাদের কি করতে হবে। ঠিক আছে, এটা নিয়ে আমার মনে হয় আর কোনো সমস্যা হওয়ার কথা না, আপনাদের আইডিয়াটা একদম ক্লিয়ার। এখন আমি একটা মজার জিনিস শেখাবো। এটা আমার কাছে মানে আমি যখন প্রথম শিখছি সেটা আমার কাছে খুবই মজার লাগছে, এবং আমার বিশ্বাস আপনাদের কাছেও খুব মজা লাগবে। এবং এত ইম্পর্টেন্ট একটা জিনিস যে আপনারা নিজেরাও বুঝবেন না যে এটা আসলে প্রতি পদে পদে লাগে। আচ্ছা, এটা আমরা ফার্স্টে কি করব, আপনারা নোট ডাউন করবেন। ফার্স্টে আমরা গুগলে যাব, গুগলে গিয়ে CHAT, চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি দিয়ে সার্চ দেব। দেখেন, চ্যাট জিপিটি দিয়ে সার্চ দেওয়ার পরে এইরকম একটা পেজ চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এইটাতে এখন কি করব, আপনাদের মাথায় তো আসবে এটা আমরা কি করব। এইটাতে আমরা, আমরা তো বাঙালি, আমরা তো ওভাবে অত ইংলিশ জানি না। তো আমাদের কাজগুলো কি হয়, আমরা ইংলিশে কাজ করতে হয় আমাদের। ধরেন কোনো একটা ডেসক্রিপশন লিখতে হবে, কোনো একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, কোনো একটা ইমেল লিখতে হবে, এটা চট করে কিভাবে লিখবো আমাদের মাথায় আসবে না কিন্তু। আসবে কি, আমরাও তো এক্সপার্ট লেভেলের না, কারণ আমরা বাঙালি, আমরা তো বাংলাদেশে ওভাবে ইংলিশটা আমরা শিখি না। তো আমরা শিখি না বলে কি আমরা ফ্রিল্যান্সিং করব না, এটা কি পসিবল? বাংলাদেশ অলরেডি ফ্রিল্যান্সিং এর জগতে 2 নম্বর র্যাঙ্কে করে বসে আছে, তো তারা কি ইংলিশ জানে না দেখে পিছিয়ে যাবে? না, আমরাও পিছিয়ে যাব না। পিছায় না যাওয়ার কারণে গুগল একটা মজার জিনিস আপনাদেরকে দিচ্ছে, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। ঠিক আছে, এখন চ্যাট জিপিটির কাণ্ডটা দেখেন। চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি দিয়ে আমি দেখেন, এইখানে দেখেন চ্যাট জিপিটি আপনারা যে সার্চ দিবেন এরকম আসবে, বাই চান্স যদি এরকম না আসে সেক্ষেত্রে আপনারা কি করবেন, কন্টিনিউ উইথ গুগল আসতে পারেন, আপনারা কন্টিনিউ উইথ গুগল দিবেন, অথবা যদি ইমেল চাই ইমেল দিয়ে দিবেন, দিলেই এটা হয়ে যাবে আশা করছি। বাই চান্স কোনো প্রবলেম হবে আমি তো আছি ইনশাল্লাহ আপনাদের সেবায়, যে কোনো প্রবলেম হবে তো আমাকে নক করবেন, আমি হাজির। ঠিক আছে, এখন দেখেন আমি এখানে লিখছি
অনেক মজা লাগবে আশা করছি। দেখেন, আমি এখানে লিখছি WRIT, রাইট এ, কি লিখবো বলেন, রাইট এ আর্টিকেল। আচ্ছা দেখেন তো, দেখা যাচ্ছে রাইট এ আর্টিকেল উইথ ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ড। এটা দিয়ে আমি গুগলকে বলছি তোমার কাছে কি কি ইনফরমেশন আছে, তুমি আমাকে একটু লিখে দাও তো। আপনার এখন এটা দরকার, ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ড সম্পর্কে আপনার কিছু আর্টিকেল দরকার। তো আপনার এখন মাথায় আসবে কি যে আমি কিভাবে লিখবো, এত প্যারা তো নিতে পারবো না বাবা, তুমি সহজ ভাষায় কিছু আমাকে লিখে দাও। গুগল আপনার জন্য কি সেবা দিচ্ছে দেখেন, আমি এখানে এটা লিখে দিলাম, তারপরে গুগলের কাছে চলে গেলাম। গুগল আপনার সুন্দর মতো টাইপ করে আপনার সামনে হাজির করে দিচ্ছে। দেখেন, অনেক মজার একটা সফটওয়্যার। এত সুন্দর করে সে তার মতো করে ইউনিক একটা জিনিস দিচ্ছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে আপনার কাছে যে আর্টিকেলটা আসছে, এটা আর কেউ আজ পর্যন্ত ইউজই করেনি। গুগলের কাছে কেউ কোনো ইনফরমেশন চাইলে গুগল ইউনিক একটা ইনফরমেশন দিয়ে দেয়। গুগল কখনোই কোনো কপিরাইট ইস্যু পছন্দ করে না, এবং গুগলের কাছে কেউ কোনো ইনফরমেশন চাইলে গুগল কখনো কপিরাইট ইস্যু রিলেটেড কোনো ইনফরমেশন দেয় না। তাই গুগল দেখেন একটা ইউনিক আইডিয়া আপনার সামনে প্রেজেন্টেশন করছে। ঠিক তেমনি আপনারা লাইফে অনেক জায়গায় কাজ করতে যাবেন, আপনাদের সাপোজ মনে হচ্ছে যে আমার একটা প্যারাগ্রাফ দরকার, বা আপনাদের বাচ্চা কাচ্চা বা ভাই বোনের কারোর ঠিক প্যারাগ্রাফের দরকার। আপনারা এই সুন্দর মতো এই চ্যাট জিপিটিতে এসে গুগলকে সার্চ করে বলবেন, গুগলকে বলবেন যে রাইট এ প্যারাগ্রাফ উইথ কত ওয়ার্ডে চান, সেটা ওয়ার্ডটা দিবেন। বা রাইট এ প্যারাগ্রাফ উইথ মানে যে উম, বিষয়টা নিয়ে যাচ্ছেন সেই বিষয়টা লিখে দিবেন। তাহলে গুগল আপনাকে সুন্দর মতো একটা ইউনিক রেজাল্ট দিয়ে দেবে। হুম, এটা খুবই মজার একটা বিষয়। আপনারা যখন নিজেরা প্রবলেমে পড়বেন এবং প্রতি ক্ষেত্রে এটার সাপোর্ট পাবেন, তখন মনে হবে ওরে বাবা, গুগল তো খুব ভালো একটা কাজ করে দিছে। ঠিক আছে, এটা দেখেন, এখানে টাইটেলটাও দিয়ে দিছে, তারপরে সুন্দর মতো ইউনিক একটা আইডিয়া দিয়ে দিচ্ছে। সাপোজ আমার এখন একটা ইউটিউবের ডিসক্রিপশন লাগবে, আপনাদেরকে সবাইকে আমি ইউটিউব চ্যানেল পর্যন্ত খুলে দিব, এবং ইউটিউবে কিভাবে এসইও করতে হয়, ইউটিউব এসইও দিয়েও কিন্তু খুব ভালো একটা ইনকাম করা যায়। আমার রিসেন্টলি একটা পাকিস্তানের অর্ডার আসছে, সরি, ইউটিউব এসইওর। তো ওর সঙ্গে আমার ডিলে আছে যে প্রতি মাসে উনি আমাকে $100 মতো দিবেন, শুধু ইউটিউব এসইওর জন্য। যার কারণে প্রতিটা সেক্টর, আমি যে যে সেক্টর গুলো আপনাদেরকে শিখাবো, প্রতিটা সেক্টরের উপর আপনি কাজ করতে পারবেন। আপনাদেরকে আমি কিওয়ার্ড রিসার্চটা শিখিয়েছি, ওইটা দিয়ে আপনি কাজ করতে পারবেন যদি আপনি ভালো একটা ধারণা থাকে। তারপরে আপনারা যদি মনে করেন আমি চ্যাট জিপিটি দিয়ে কাজ করব, এই চ্যাট জিপিটি দিয়েও গুগলে ভালো কাজ করা যায়, ভালো সার্ভিস দেওয়া যায়। ঠিক আছে, যার কারণে আমার প্রতিটা লেকচার প্রতিটা ক্লাস আপনারা মিস করবেন না। এবং আমার হচ্ছে ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে আমার গ্রুপ পেজ আমি আপনাদেরকে দিয়ে রাখবো, সেখানেও আপনারা লাইক বা সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, আপনাদের জন্য যা যা প্রয়োজনীয় জিনিস আমি এতদিন আসলে ইউটিউবেও দেইনি বা কোথাও দেইনি, কিন্তু এখন মনে হচ্ছে দেওয়া দরকার, কারণ আমার প্রতিটা খুঁটিনাটি জিনিস আপনারা একটু ফলো করবেন, ইনশাল্লাহ আপনারা রেজাল্ট ভালো পাবেন। আপনাদের নিজেদেরও ভালো লাগবে যে আগামী 3-4 মাস পর থেকে যখন আপনারা আর্নিং করবেন, নিজেদেরও ভালো লাগবে যে আপনারা এই যে পরিশ্রমটা করছেন এটা ভালো লাগছে, এটার বেনিফিট আপনারা পাচ্ছেন। ঠিক আছে, এখন দেখেন, আমরা একটি ইউটিউব ভিডিও দরকার, সাপোজ আমার একটি ইউটিউব ভিডিও দরকার। তো আমি ওকে কি লিখে দিচ্ছি, WRIT, রাইট এ ইউটিউব।
ইউটিউব ভিডিও ডেসক্রিপশন, দেখেন রাইটে ইউটিউব ভিডিও ডেসক্রিপশন, আমি ওকে ইউটিউবে একটা ভিডিও ডেসক্রিপশন দিতে বলছি। ও দেখেন লেখা শুরু করে দিছে, দেখছেন? আমরা যখন ইউটিউব চ্যানেল খুলে দিব তারপরে ইউটিউব ভিডিও ডেসক্রিপশন লাগবে, এত ডেসক্রিপশনে আমাদের মাথায় আসবে না আমরা কিভাবে এত সুন্দর করে ইউনিক একটা ডেসক্রিপশন লিখবো। আপনার সুন্দর মতো চ্যাট জিপিটি কে বলবেন ভাই আমাকে একটু দিয়ে দাও, ও সুন্দর মতো আপনাকে দিয়ে দিবে, বুঝছেন? আপনার তখন এত মজা লাগবে কাজ করে, মানে ফ্রিল্যান্সিং জগতের কাজ করেই তখন মজা লাগবে যে না এ তো ভালো আমার কথা শুনে। শুধু আপনারা কপিরাইট করবেন না, গুগল একদম হেট করে, কপিরাইট পছন্দ করে না। যার কারণে কপিরাইট কোনো ইস্যু যেন আপনাদের না আসে, তাহলে গুগল আপনাদেরকে দেখবেন খুব ভালোবাসবেন, আপনারা যা যা চাবেন সব দিয়ে দিবেন। ঠিক আছে, দেখছেন? টাইটেলটা খুব সুন্দর করে গুগল একটা দিয়ে দিয়েছে, তারপর ডেসক্রিপশনটা খুব সুন্দর করে দিয়েছে, আমরা জাস্ট শুধু এটাকে কপি করতে পারি, এইভাবে কপি করব। কপি করে আমাদের যদি গুগল শিট প্রয়োজন হয় বা আমরা গুগল ডক্সে এটা রাখতে চাই, এখানে গুগলে যাব, গুগলে গিয়ে এখান থেকে ডক্স নিব। আমি গুগল ডক্স এর ইউজটা আগেও দেখাইছি, আবারও দেখাচ্ছি। এখানে ব্ল্যাঙ্ক একটা শিট নিব, নেয়ার পরে এখানে পেস্ট করে দেখেন চলে আসবে। আচ্ছা, তাহলে এখানে সুন্দর মতো আপনি আপনার যে লাইনগুলো বাই চান্স পছন্দ হচ্ছে না, আমার এই লাইনটা আমি এটা নিব না, তাহলে আপনি ওটা নিলেন না, এখান থেকে আবার একটা ইউনিক কোন জিনিস নিতে চান আপনার, এই যে যেমন এই ডিসক্রিপশনটা আপনার পছন্দ হলো না, আপনি গুগলকে আবার বলেন যে ভাই আমার এটা পছন্দ হয়নি, তুমি আরেকটা এনে দাও তো আমাকে। গুগল সুন্দর মতো লিখে দেবে, দেখেন। রাইট এ ইউটিউব ভিডিও ডিসক্রিপশন, ঠিক আছে? ও সুন্দর মতো কিন্তু আবার একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে। কারেন্টে চলে গেল। আচ্ছা দেখেন, আমি এবার যে ভিডিও ইয়েটা দিছিল না, ডিসক্রিপশনটা দিছিল না, সেটা কিন্তু এবার দিল না, এবার সম্পূর্ণ আলাদা দিল। অর্থাৎ গুগলের কাছে আপনি যতবার চাবেন গুগল ঠিক ততবারই আপনাকে আনকমন একটা ইউনিক রেজাল্ট দিবে, যেটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, আপনাকে কপিরাইট ইস্যু ধরবে না। যেটা আমরা আপওয়ার্কেও করতে পারি, ফ্রিল্যান্সিং, মানে যে কোনো